তারপরে 10 নম্বরে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হইতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখেন যে এটা কি নবীর তরিকা, এইটুকু দেখলেই তো হেদায়েত পাওয়া যায়, এইটুকু দেখলে তো আল্লাহ পাকের তৌফিক হয়। আপনি পেরেশান আছেন যে কোনটা ঠিক, আর আমাদের দেশে এত বড় বড় আলেমরা আছে, ওরাও তো এগুলো জিকির করছে, ওরাও তো এইরকম দুরুদ পড়ছে, ওরাও তো এরকম এই মাহফিল এগুলো করছে, ওগুলো করছে, ওরা তো বলছে যে নবীর নূরের তৈরি। কোনটা ঠিক, কোনটা ঠিক? তৌফিক হচ্ছে না। তৌফিক কেমন করে হবে? রাসূলুল্লাহ আদর্শ ধরেন, তৌফিক হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কোন পথের উপর ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কি এই তরিকত ছিল? চিশতিয়া তরিকা আর নকশবন্দি তরিকা আর অমুক তরিকা ছিল, আর এত ফিরকা ছিল, আর এত নাম ছিল? ছিল না। তাহলে এইসব ফিতনা থেকে যদি নিরাপদ হইতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোন দলের কাছে আজকালকার জামানায়, কোন দলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? প্রত্যেক ক্ষেত্রে তারা দলিল খুঁজে, কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, এটা হচ্ছে নবীর তরিকা, ওহী। আর লোকেরা বলে, আলেম ওলামা বলেন, হুজুররা বলেন, মুরব্বীরা এটাকে পছন্দ করেছেন, এগুলো নবীর তরিকা নাই, এগুলো মানুষের বানানো তরিকা। নামাজের শুরুতে নামাইতো পড়ছেন, আর কখন একটু চিন্তা করেন না যে এই নামাইতো পড়াটা কোন হাদিস, এই বাক্যটা কোন হাদিসে আছে? এটা জয়ীফ হাদিসে আছে, এটা জয়ীফ হাদিস আছে বলুন তো দেখি, কোথাও নেই। বরং মযহাবে হানাফি মাযহাবের ফিকহের কিতাব আছে নিয়ত করবে, আর নিয়ত করবে মানে এখানে নিয়ত করবে মানে পড়বে নাই, নিয়ত করবে মানে পড়বে নাই। তো নবীর আদর্শ খুঁজলেন না, আর সারা জীবন নামাজ বিদাতি নামাজ পড়তে থাকলেন, কি করে তৌফিক হবে? কি করে হেদায়েতের তৌফিক হবে আর বিদাত মুক্ত হওয়ার তৌফিক হবে? তাহলে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য দিন দুনিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মজবুত করে ধারণ করতে হবে, এবং তারপরে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাদের আদর্শ দেখতে হবে, কারণ তাদের অনুসরণে আল্লাহ পাক প্রশংসা করেছেন। সূরা তওবার আয়াত নম্বর 100 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজিরিন এবং আনসার যারা দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, এবং যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে তাদের অনুসারী হবে। তাহলে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে সাথে সাহাবায়ে কেরামদের জামানায় যেটা ছিল না সেটা নেই, ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় মিলাদ ছিল না, মিলাদ ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় শবে বরাত ছিল না, শবে বরাত নেই। সাহাবায়ে কেরামদের জামানায় মাজার ছিল না, মাজার নেই। ওরস ছিল না, ওরস নেই। পীর মুরিদি ছিল না, পীর মুরিদি নেই। একটু সহজ ভাষায় বুঝতে পারছেন? তাহলে না আল্লাহ পাক তৌফিক দিবেন হেদায়েতের। 11 নম্বর আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য হচ্ছে যে আপনি বিদআত থেকে বাঁচার চেষ্টা করবেন, নতুন কাজ করবেন না। কোরআনেরও দলিল নেই আর রাসূলের হাদিসেরও দলিল নেই, আর আপনি করে যাচ্ছেন অন্ধভাবে যে এত বড় বড় আলেমরা কি পড়েনি, এরা কি জানে না? এত বড় বড় আলেম, আলেম কি দিয়ে ওজন করছেন? আলেম ওজন করবেন আপনি তাদের জনসংখ্যা দেখে, যে তাদের ওয়াজ মাহফিলে, তাদের মিলাদ মাহফিলে লাখ লাখ মানুষ আসে, তাদের ভিজিট হচ্ছে 10,000, 20,000, 30,000, তাদেরকে প্লেনে করে নিয়ে আসতে হয় ওয়াজ মাহফিলে। এগুলো হচ্ছে বড় আলেম হওয়ার লক্ষণ নাকি? বড় আলেম আপনি যেখানে কোরআন এবং হাদিসের ইলম রাখেন না, তাহলে আপনি কোরআন এবং হাদিসের ইলম ছাড়া এমনিতে কি করে ওজন করবেন আপনি যে বড় আলেম কিসের? বড় আলেম হওয়ার লক্ষণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা। যদি দলিল সহ কথা বলে তাহলে তাহলে সে বড় আলেম, আর যদি কোরআন এবং হাদিসের দলিল না থাকে তাহলে কেউ বড় আলেম। ওজন যদি 100-150 কেজির হয় তাহলে বড় আলেম হয় না, আর লেবাস পোশাক ঢিলা ঢালা হইলেই বড় আলেম হয় না, আর জনসংখ্যা, শ্রোতা সংখ্যা বেশি হইলেই বড় আলেম হয় না। বড় আলেম হওয়ার জন্য ওহীর দলিল লাগে, আল কোরআনের দলিল লাগে, আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, সহিহ সূত্রে প্রমাণিত হাদিসের দলিল লাগে। বিদআত মুক্ত তারা হচ্ছে পুরস্কৃত, যারা নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করে। আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত বলে সূরা নিসার আয়াত নম্বর 69-এ, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর যারা নবীর আদর্শ ছেড়ে দূরে চলে যায় তাদের উপর গজব হয়। আল্লাহ পাকের যখন পুরস্কার নিয়ামত হয় না, অনুগ্রহ হয় না, তার মানে আল্লাহ পাকের গজব তাদের উপর হয়। 12 নম্বর তৌফিক হাসিলের উপায় হচ্ছে যে মানুষের উপর জুলম অত্যাচার করবেন না, কারো ওপর আপনাদের যেন জুলম না হয়। একটা পয়সা কারো মেরে খাবেন না,
কারো মানহানি করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারো অন্যায় অত্যাচার করবেন না, জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, ইজ্জত আবরুর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কারো যেন জুলম অত্যাচার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, দেখো মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারো জুলুম করিও না। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে মজলুমের দোয়া, বদদোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের আড় পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে মুসলিমকে আল মুসলিম মান সাল্লাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটাও বুখারী মুসলিমের হাদিস। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার হাতের অনিষ্ট থেকে আর জবানের অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায়, হাত দিয়ে আর জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, সে হচ্ছে মুসলিম। আর দিনের কাজ করে, নামাজ পড়ে, হ্যাঁ দাঁড়িয়ে রাখে, আর মানুষকে কষ্ট দেয়, ঝগড়া বিবাদ করে, টাকা পয়সা বেমানি করে, আর গিবত করে কষ্ট দেয়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, বাড়াবাড়ি কথাবার্তা বলে থাকে, এইরকম যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, তাহলে কখনো সে মুসলিম হতে পারে না।